তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর পরে তোমাকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাক ছিদ্র করলেন, রশি দিয়ে টান দিলেন, বেলালকে বললেন, বেলাল আয় উমাইয়ার দিকে আয়, উমাইয়া যেটা বলবে সেটা মানবি। বেলাল বললেন, আমি যে রবকে মেনে নিয়েছি, যে কালেমাটা পড়েছি, বোঝা যায় আমি তোর হুকুম মানতে পারি ততটুকু পর্যন্ত, কিন্তু তুই আমার রব নই। আমার রব একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একের পর এক কষ্ট, বিশাল বড় একটা পাথর চাপা দিলেন বুকে, নিচে মরুভূমির বালুর গরম, দম আটকে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় জবান থেকে একটা শব্দ বাহির হলো, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, মানে এক আল্লাহ, তিনি ছাড়া কোনো রব। কথা বলেন, কোন রব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দেখলেন, নবী পাশে দিয়ে হেঁটে যেতে দেখলেন বেলালের এমন কোন শরীরের অংশ ছিল না যে বেলেটের চিরার কোন দাগ ছিল না, ওরা শরীরটা একেবারে চিরে ফেলেছে, প্রতিটা শরীর রক্তে কালো মানুষ লাল বর্ণ হয়েছে, কান ছিদ্র, নাক ছিদ্র। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন, উমাইয়া বাম হাত ঢুকায় দিলেন বেলালের মুখের ভিতরে, জিহ্বাটাকে বাহির করে বাবলা গাছের বড় বড় কাঁটাগুলো বেলালের জিহ্বার ভিতরে একের পর এক ঢোকালেন, ছেড়ে দিলেন জিহ্বা, রক্ত মাখা জিহ্বা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ব্যথা পেলেন, দেখতে পেলেন নবী বেলালের খুব কষ্ট, এত কষ্ট বেলাল সহ্য করতে পারছে না। বললেন, কে আছো নাকি? বেলালকে তুমি আমার কাছে হারিয়ে দিতে পারবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, নবী আমাকে অনুমতি দেন। চলে গেলেন, লম্বা ঘটনা। উমাইয়াকে বললেন, আজকে তুই যেটা চাইবি ওটার বিনিময়ে বেলালকে আমার কাছে মুক্ত করে দে। উমাইয়া বললেন, হয়তো 100 দিরহাম বা 200 দিরহাম, যা চাইলেন তা দিয়ে দিলেন। উমাইয়া বললেন, আবু বকর, মনে করেছিলাম তুমি অনেক বড় ব্যবসায়ী, এত দিরহাম দিয়ে কালো একজন গোলামকে তুমি কিনে নিয়ে গেলে। আমি তো মনে করেছিলাম আবু বকর তুমি বড় বুদ্ধিমান। আবু বকর বললেন, আজকে যদি বেলালের জন্য আবু বকরের সকল সম্পদ তুই চাইতিস, আমি আমার নবীকে খুশি করার জন্য আমি সমস্ত সম্পদ তোর পায়ের উপরে ঢেলে দিতাম। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সব কিছুর চাইতে আমি আবু বকর আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, সম্পদের চাইতে, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে নবীকে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে নবীর সামনে দাঁড় করায় দিলেন। নবী বেলালের চেহারা দেখে তাকিয়ে নবী নিজ হাতে বেলালের শরীরটা মুছে দিলেন, বললেন, বেলাল একটু ধৈর্য ধরো, ইমানদারের রক্ত যেহেতু জমিনে পড়া শুরু হয়েছে, দিন কায়েম হতে বেশি দেরি লাগবে না। বেলাল রে, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় ঢালতে হয় পানি। ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষ তাজা করার জন্য পানি ঢাললে হয় না, ওই বৃক্ষটাকে তাজা করার জন্য ঢালতে হয় খাঁটি মুমিনের বুকের তাজা রক্ত। আজকে বাংলার জমিনে অসংখ্য হাফেজ রক্ত দিয়েছেন,
বাংলার জমিনে অসংখ্য আলেমকে লাঞ্ছিত হতে হয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেমদের রক্ত ঝরানো হয়েছে, হাফেজদের রক্ত ঝরানো হয়েছে, মসজিদের ইমামকে অপমান অপদস্থ করা হয়েছে। আল্লাহ বললেন আলেমরা যেহেতু এই জমিনে রক্ত দিয়েছে, কোন স্বামীর দল বাংলাদেশে চলবে না, কোন বাবার দল বাংলাদেশে চলবে না। রক্ত দিয়েছে যারা, আমি দেশটা তাদের হাতে উঠাইয়া দিব। হয়তো বেশি দিন দেরি নাই, মনে রাখবেন বাংলার জমিনে সবচেয়ে বেশি আলেম ওলামারা যত লাঞ্ছিত হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, সবচাইতে বেশি যত আলেম ওলামারা কমরে রশি লাগিয়ে জায়গায় জায়গায় তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। বোঝা যায় আগামীর দিন কোরআনের দিন, ইসলামের দিন, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে দাবিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আর একটু যদি বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় গেলেন, অনেক সাহাবী ছিলেন, অথচ নবী বললেন বেলাল তোমার কণ্ঠে আযানটা দিয়ে দাও। চিন্তা করে দেখেন, ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন তিনি কে? ওইদিকে জান্নাত পর্যন্ত পায়ের আওয়াজ নিয়ে গেলেন, এইদিকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানালেন। পরিস্থিতি যখন ইসলামের খুব ভালো হলো, সাহাবীরা বললেন নবী এখন তো পরিস্থিতি বড় ভালো ইসলামের, বেলালকে মুয়াজ্জিন হিসেবে আমাদের অনেকের পছন্দ হচ্ছে না। মুনাফিকদের একটা এলান এসলো এরকম, নবী গো মসজিদে নববীর মুয়াজ্জিন হবে, দেখতে সুন্দর, চেহারাটাও হবে সুন্দর এবং গঠনমূলক সুন্দর চেহারা থাকবে। বেলালের মতো কালো মানুষ যখন মসজিদে নববীতে আযান দেয়, ইহুদিরা দেখে হাসাহাসি করে, এটা দেখে আমাদের তেমন ভালো লাগে না। মসজিদের মুয়াজ্জিনকে একটু পরিবর্তন করা যায় না? নবী বললেন ঠিক আছে, তোমরা যেহেতু বললে ফজর নামাজের আযান থেকে বেলাল আযান দিও না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, আযানটা দিয়ে দিও। আযান দিলেন, খুব সুন্দর চমৎকার আওয়াজ দিয়ে আযান দিলেন। সব সাহাবীগুলো মসজিদে নববীতে আসলেন। কয়েক ধরনের বর্ণনা হয়েছে, কেউ বলেন 2-3 দিন, কেউ বলেন না কয়েক ওয়াক্ত, কেউ বলে ফজরের আযান। আযান হলো, সবাই মসজিদে নববীতে আসলেন, নবীও আসলেন, বসে থাকলেন। কিন্তু সুরুকে সাদিকের যে একটা আভাব পাওয়া যায়, এই আভাবটা পাওয়া যায়, কথা বলেন যায়। এখন অন্ধকার, আযান দেওয়ার সাথে সাথে কিছু সময় পর দেখা যেত যে সুরুকে সাদিকের যে একটা রব করতো, এই রবটা দেখা যেত, কিন্তু না দেখা যায় না। নবী বসে আছেন, ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? বললেন হ্যাঁ, খুব কণ্ঠস্বর ভালো দিয়ে আযান হয়েছে। জিবরিল বললেন নবী গো, প্রতিদিনের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে, আজকের মসজিদে নববীর আযানের আওয়াজ মসজিদের খেজুরের ছাদ পার হয় না। কে দিল আযান? নবী। মুয়াজ্জিন যদি আযান দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে থাকেন, ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে, রাসূলের সাথে হবে না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন, ওই যে মসজিদের কোনায় বসে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতেও যায় না। যখন তার কাছ থেকে মুয়াজ্জিনের চাকরিটা নিয়ে নেওয়া হলো, সবাই বাড়িতে গেলেন, কিন্তু বেলাল মসজিদে নববীর ওই কর্নারে বসে থেকে কারো কাছে আপত্তি জানাই নাই, কারো কাছে কোনো কিছু বলেন নাই। নালিশ দিব তো আসল জায়গায় নালিশটা দিয়ে ফেলি, এক জায়গায় নালিশ করেছেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা বর্ণনা নবী ডাক দিলেন, পাশে বসলেন। নবী বললেন বেলাল বুঝতে পেরেছি
কোন জায়গায় তুমি নালিশ করো নাই, এমন একটা না জায়গায় নালিশ করেছো যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের সবকিছুর মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এমন জায়গায় তুমি নালিশ করেছো, বুঝে ফেলেছি বেলাল, যাও আযান দাও। বেলাল রে, তোমার মুয়াজ্জিনের চাকরি যদি সাহাবীরা পছন্দ না করে, আল্লাহ এমন একটা ডিসিশন দিয়ে সার্টিফিকেট তোমার জন্য দিয়ে দিলেন, যতদিন আমি মুহাম্মদ আছি ততদিন তুমি বেলালের মসজিদে নববীর মুয়াজ্জিন। আচ্ছা বলেন তো দেখি, এই যে সম্মান, এই যে মর্যাদা, মক্কার ভিতরে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক দামি দামি সম্পদওয়ালা ছিলেন, অনেক দামি দামি মানুষ ছিলেন, তারা সম্মানটা পেলেন না। কিন্তু কোরআন গ্রহণ করার জন্য, কালিমা পড়ার জন্য, ইসলামের পথে চলার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গোলাম, তো গোলাম, ওই গোলাম থেকে সম্মানের চেয়ারে বসায় দিলেন তিনি কে? তাহলে যদিও আমি জিরো, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমাকে হিরো বানায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করেন। বাইহাকীর বর্ণনায় একটি হাদিস এসেছে, কোরআন নিয়ে যদি কেউ 1 ঘন্টা সময় রাতের বেলা গবেষণা করে, 60 বছর দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 95 নম্বর সূরা, সূরা 3, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 8টা আয়াত দিয়েছেন। 8টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের দিকে 3 আয়াতে 4টা কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ 4টা কসম খাইলেন। ওয়াতিন ওয়াজাইতুন হতে পারে 3 এবং জাইতুন, যে বাইতুল মুকাদ্দাসে বেশি ফলন হয়, ওই জমিনেরও কসম খাইতে পারেন তিনি কে? অথবা 3 বড় বরকতি ফল। মুফাসসিরিনে কিরাম বলেন 3 বড় বরকতি ফল, যেটাকে বাংলাদেশে বলা হয় ডুমুর, বাংলাদেশের ডুমুর। আর আরবিয়ান কান্ট্রি 3 যে ফলটাকে আমরা বলি আরবিতে, ওই ডুমুর কিন্তু এক নয়। সৌদি আরবের ডুমুরটা এত সুন্দর মিঠা, মুফাসসিরিনে কিরাম বলেন কেউ যদি প্রতিনিয়ত 1টা 2টা করে 3 ফল খায়, যতই বয়স হোক না কেন তার যৌবন শক্তিটা অটল থাকবে। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজাইতুন, যেটাকে বলা হয় অলিভ অয়েলের তেল, আমরা খাই অনেক নাম, জলপাই। নবী জাইতুনের তেল খাইতেন, জাইতুনের তেল মাথায় দিতেন, এই জন্য নবীর চুল বেশি পাকে নাই। কোন কোন হাদিসের বর্ণনায় এসেছে 17টা দাড়ি তার চুল সহ, কোন বর্ণনায় এসেছে 19টা, কোন বর্ণনায় এসেছে 20টা। কারণ জাইতুনের তেল খাইতেন, জাইতুনের তেল মালিশ করতেন, জাইতুনের তেল চুলে দিতেন, মাথায় দিতেন, এই জন্য সমস্ত চুল প্রায় কালো ছিল। জাইতুনের তেল বড় বরকত, জাইতুনের ফল বড় বরকত। আবার ওয়াতিন 3 বড় বরকতি ফল, এই 2টা বরকতি ফলের কসম কেউ খায় নাই, খেয়েছেন কে? আল্লাহ। 3 নম্বর ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। যে তুর পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন, কার সাথে বলেন? আরো জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম তিনি কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। জুতা নিয়ে উঠতে চাইলেন, আল্লাহ বললেন জুতা খুলো, জুতা খুলে এরপরে তুমি এখানে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তুর পর্বতটা বড় বরকতি এবং বড় পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসম খাইলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম কে খাইলেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মক্কা নগরীর কসম খাইলেন, নিরাপদ মক্কা নগরী। আমি যদি খুন করে ফেলি, আমার যদি ফাঁসির রায় হয়ে যায়, আমি যে হুদুদ হারামের ভিতরে, কাবা চত্বরের ভিতরে একবার ঢুকে যাইতে পারি,
আর যদি না বাহির হই আমাকে কেউ বাহির করার ক্ষমতা রাখে? আরো জোরে বলেন রাখে। কারণ এই জায়গার ভিতরে যারা ঢুকে তাদেরকে নিরাপদ ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি কে? লম্বা করছি না আমি, সংক্ষিপ্ত করে শুধু টানছি। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চার কসমের পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচাইতে সুন্দর অবয়ব গঠন সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? এক মাস আর এক মাসের মতো হয় না? পুকুরে যদি 20টা রুই মাছ ছাড়েন, 20 রুই মাছটা দেখবেন একই সাথে বড় হচ্ছে, একই রকম সাইজ হয়েছে, তাই দেখতেও একই রকম, আলাদা করার কোনো সম্ভব নাই। 10টা যদি পুকুর আপনার বাড়িতে থাকে দেখবেন 10টার ভিতরে 5টা একই সাইজ, একই কালার, একই রকম, ঠিক না ঠিক? গরুর মতো গরু হয়, ছাগলের মতো ছাগল হয়, কুকুরের মতো কুকুর হয়, মাছের মতো মাছ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচেয়ে উত্তম বর্ণন দিয়ে সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। একটা মানুষের মতো পৃথিবীতে আরেকটা মানুষ তুমি খুঁজে বাহির করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলো নিজ হাতে এত সুন্দর করে আমাদেরকে বানালেন তিনি কে? বড় সুন্দর করে আদর করে যত্ন করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলছেন বান্দারে এরা যদি গুনাহ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই, 80 বছর পর্যন্ত কালেমা পড়ে নাই। মৃত্যুর আগে চিন্তা করলো যে কালেমা পড়ে ইমানটা আনি। এবার মৃত্যুর আগে কালেমা পড়েছে, চিন্তা করছে আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ বলছেন না, 80 বছর আমাকে চিনোস নাই তাতে কি হয়েছে? যাওয়ার পূর্বে যদি আমাকে চিনবি, কালেমা পড়বি, 80 বছরের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কেন মাফ করলাম জানিস তুই? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। খুব যত্ন করে, মহব্বত করে, সুন্দর করে আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাকে দেখ নিজের চেহারা দেখে, চোখ দুইটা কিন্তু মিস করি নাই, একই জায়গায় লাগাইয়া দিছি। কান দুইটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি কাছে কাছে, হাত দিয়েছি, চোখ দিয়েছি, ঠোঁট দিয়েছি, নাক দিয়েছি, এত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তোকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। কেন আমি তোকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাবো? তুই বল। এত সুন্দর করে বানাইলাম, মহব্বত করে বানাইলাম। যতই গুনাহ কর, কোনদিন যদি মসজিদের কোনায় গিয়ে বলিস আল্লাহ অনেক গুনাহ করেছি, তাওবা করলাম, মাফ করে দাও, আল্লাহ বললে যা রে বান্দা, কোনদিন তোর এই গুনাহ নিয়ে আমি আল্লাহ খোটা দেব না। গোপনে গুনাহ করছিলি, গোপনে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য মুফাসসিরিন কিরাম বলেন কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে লিখিস না, চুপ, এখন লিখতে পারবি না। মুফাসসিরিন কিরাম বলেন তিনবার আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলে বান্দারে তোকে কি আমি গুনাহ করার জন্য বানাইছিলাম? তোর হাতটা দিছিলাম আমি পবিত্র ভাবে, কিন্তু কেন গুনাহ করে তুই তোর এই হাতটাকে অপবিত্র বানাচ্ছিস বল? তোর মুখ দিয়েছিলাম আমি পবিত্র, মুখের ভিতরে কোনো ধরনের কোনো অপবিত্র জিনিস আমি লাগাই নাই। মায়ের পচা রক্তগুলো আমি তোর মায়ের নাভির সাথে, তোর নাভির সাথে কানেকশন করে দিয়েছি, তোর মুখে লাগাই নাই। কেন
কারণ তুই পবিত্র জবান দিয়ে দুনিয়াতে গিয়ে পড়বি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ এগুলো পবিত্র দিয়েছি, পা পবিত্র দিয়েছি, জবান পবিত্র দিয়েছি, কান পবিত্র দিয়েছি, চোখ পবিত্র দিয়েছি। আমি আল্লাহ পবিত্র করে বানিয়েছি। এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছি। তুই যখন গুনাহ করতে যাস, মুফাসসিরিনে কেরাম করে ডাক দেন, কিন্তু না বান্দা আসে না, ফিরে না। গুনাহ যখন করেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা একটাই গুনাহ লিখবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গুনাহ লিখবি? আরো জোরে বলেন, কয়টা? একটা গুনাহ লিখবি। তবে খবরদার, এই গুনাহ পৃথিবীর কাউকে জানাতে পারবি না। ছেলের গুনাহ বাবাই জানবে না, বাবার গুনাহ ছেলে জানবে না। শিক্ষকের গুনাহ উস্তাদ জানবে না, শিক্ষকের গুনাহ ছাত্র জানবে না, ছাত্রের গুনাহ শিক্ষক জানবে না। বক্তার গুনাহ শ্রোতা জানবে না, শ্রোতার গুনাহ বক্তা জানবে না। উস্তাদের গুনাহ যদি ছাত্র জেনে যায়, ওই ছাত্র কিন্তু আর উস্তাদকে ভক্তি করবে না। ঠিক না বেঠিক? বক্তার গুনাহ নাই এমনটা নয়, বক্তার গুনাহ আছে, কিন্তু বক্তার গুনাহ যদি প্রকাশ আল্লাহ করে দেয়, এই বক্তাকে আর কেউ দাওয়াত দিবে না। ঠিক না বেঠিক? স্বামীর যে গুনাহ আছে, ওই গুনাহ যদি তার স্ত্রীকে আল্লাহ জানায় দেয়, ওই স্ত্রী ওই স্বামী তার ভাত খাবে না। আল্লাহর বান্দা ফেরেশতারে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমলনামা লিখিত ফেরেশতা, তোরা গুনাহ করেছে, একটা গুনাহই লিখবি। তবে হ্যাঁ, গুনাহটা গোপন করে ঢেকে দে, গুনাহ যেন কেউ না জানতে পারে, ঢেকে দে। কোন বান্দা যদি নেক আমলের নিয়ত করে, আল্লাহ বলে সাথে সাথে একটা নেক লিখে দে। নিয়ত করছে, আল্লাহ বলে একটা নেক লিখে দে। যেদিন নিয়তটা পরিপূর্ণ করেছে, একের পাশে শূন্য বসায় 10 গুণ নেক বাড়ায়া দে। তাহলে গুনাহ করলে, যখন নিয়ত করলেন আগামীকাল আমি একজন মহিলাকে নিয়ে অমুক একটা হোটেলে যাব, আল্লাহ বলে লিখিস না। হোটেলে গেলেন, লিখিস না। যখন জেনা করে ফেললেন, আল্লাহ বললেন একটা গুনাহ এটা, তবে এটাকে ঢেকে রাখ। কোনো একদিন যদি গোপনে কি পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের কোনো কর্নারে অথবা কোনো কোরআনের মাহফিলে এসে চুপি আমি আল্লাহকে বলে, আল্লাহ তাওবা করে ফেললাম, আর কোনোদিন গুনাহ করব না। আমি আল্লাহ তো মায়ের চাইতে দয়াবান বেশি, আমি আল্লাহ তো বাবার চাইতে দয়াবান বেশি। একজন মা, মায়ের সামনে যদি সন্তানকে আগুনে ফেলে দেওয়া হয়, মা কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, সন্তানের সাথে মাওয়া করে ঝাঁপ দেয়। আল্লাহ বলে, বান্দা গুনাহগার হয়ে জাহান্নামে যাবে, আমি তো আল্লাহ মায়ের চাইতে দয়াবান বেশি, কিভাবে আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো? কারণ আমি তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। মসজিদের কোনায় অথবা মাহফিলে এসে তাওবা করে ফেলেছে, আমি আল্লাহ বললাম, যা করেছিলি সবগুলো তাওবার খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। 80 বছরের যদি কোনো ব্যক্তি বেঈমান হয়, কালেমা পড়ে ঈমান আনে, আল্লাহ বলেন মাফ করে দিব তো দিব, ভালো কথা, শুধু মাফ করব না, 80 বছরের সমস্ত গুনাহগুলোকে আমি নেকে পরিণত করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রহমান, তিনি রহিম, তার মতো পরম করুণাময় কেউ নাই। ঠিক না বেঠিক? তার মতো দয়ালু কেউ নাই। যতই গুনাহ করেন আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা যতই গুনাহ করুক আমি মাফ করে দিব, অসুবিধা নাই। কারণ সুন্দর করে গঠন দিয়ে বানাইছেন তিনি কে? আল্লাহ। আর একটু যদি বলেন তিনি কে? নূহ
আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, প্রতিদিন মার খেলেন, প্রতিদিন রক্তাক্ত হলেন। জিবরিল আলাইহিস সালাম এসে পৌঁছে দিলেন, আবার আগের মতো হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আগামীকাল আমার কাজ কি? জিবরিল বললেন, আগামীকাল আবার আপনার এই কওমদের কাছে গিয়ে কালেমা দাওয়াত দিবেন, এটাই আপনার কাজ। 950 বছর প্রায় দাওয়াতের লং টাইম পর্যন্ত দিলেন না, কেউ দিনের পথে আসলেন না। নূহ আলাইহিস সালাম একদিন বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এই কওমদেরকে প্রতিদিন আমাকে মারধর করে আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। কি করে দাও? হুজুর বলেন, কি করে দাও? আচ্ছা বলেন তো দেখি, নবীর জবানের দোয়া সাথে সাথে কবুল করেন তিনি কে? আল্লাহ। হুজুর বলেন, তিনি কে? আল্লাহ। বিশ্ব নবীর কাছে এসে সাহাবীরা বললেন, নবী মদিনায় বৃষ্টির জন্য একটু দোয়া করেন, একটু দোয়া করেন। নবী হাত তুললেন, হাত নামানোর আগে মদিনার ভূমিতে বৃষ্টি দিলেন তিনি কে? আল্লাহ। প্রতিদিন বৃষ্টি, প্রতি রাত বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, প্রতি রাত বৃষ্টি, টানা 1 সপ্তাহ বৃষ্টি। সাহাবীরা আসলেন, নবী এত বৃষ্টি, বাহির হওয়া যায় না, ঘরের কোনো কাজ করা যায় না, জমিনে কোনো কাজ করা যায় না। নবী হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, বৃষ্টিটাকে বন্ধ করে দেন। বন্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বৃষ্টি 7টা দিন কি জন্য দিয়েছে আপনি কি জানেন? না ইয়া রাব্বি, আপনি বৃষ্টি দেওয়ার জন্য বলেছিলেন, এই জন্য আমি বৃষ্টি দিয়েছি। আপনি যদি বন্ধের জন্য না বলতেন, কিয়ামত পর্যন্ত এই বৃষ্টি মদিনায় চলমান থাকতো। কারণ হাবিব চেয়েছে বৃষ্টি, আর আমি কিভাবে বন্ধ করে রাখতে পারি? কারণ আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার দোস্ত, আপনি তো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরা হাত তুলতে দেরি হয়, হাতের দোয়া কবুল করতে দেরি করেন না। তিনি কে? মুসা আলাইহিস সালামের অনেক রাগ ছিলেন। তিনি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখা করার জন্য তুর পর্বতে যাচ্ছেন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত বলছেন, পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনি একটু বলিয়েন, আমি আপনার উম্মত, আমি একটু শান্তি চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শান্তি দেয়। আমি কোনো কাজে শান্তি পাই না, কোথাও শান্তি পাই না, আল্লাহ যেন আমাকে শান্তি দেয়। আপনি আমার শান্তির জন্য দোয়া করিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহকে গিয়ে বলবো। তোর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব, অমুকের ছেলে অমুক আপনার কাছে শান্তি চায়। আল্লাহ বললেন, চাও পয়গম্বর, আমি তাকে শান্তি দিয়ে দিলাম। শান্তির খবরটা দেওয়ার জন্য বাড়িতে এসে দেখেন, যার জন্য শান্তির দোয়া করেছিলেন আল্লাহ তাকে শান্তি দিলেন, তিনি মরে পড়ে আছে। ছেলেও কাঁদে, মেয়েও কাঁদে, বিবিও কাঁদে, পাড়াপড়শি কাঁদে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কেমন শান্তি দিলেন আপনি আমার উম্মতকে? ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, সবাই কাঁদে, এইটা কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পয়গম্বর, তুমি তোমার উম্মতের জন্য শান্তি চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হাতে তোমার কাছে শান্তি চেয়েছে। তোমার উম্মত বলেছে আল্লাহ যেন আমাকে শান্তি দেয়, তুমি আমাকে তার জন্য শান্তির দোয়া করেছো। বলো তো দেখি, তোমার হাত তো যেমন তেমন কোনো হাত না, তোমার হাত হলো পয়গম্বরের হাত। আমি যদি দুনিয়ার 2 দিনের শান্তি শুধু দিতাম 30 বছর 40 বছর, তাহলে তোমার হাতকে অপমান করা হতো পয়গম্বর। এই জন্য আমি তোমার এই উম্মতকে মৃত্যু দিয়ে আমি চিরস্থায়ী জান্নাতের শান্তি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীদের হাত বড় দামি হাত, নবীদের হাত বড় দামি হাত। নবীরা হাত তুলতে দেরি হয়, কবুল করতে দেরি করেন না। তিনি কে? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এতদিন আমাকে জ্বালালেন, এতদিন মারলেন, আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, যাও নৌকাতে ওঠো। নৌকাতে উঠলেন, 40 দিন 40 রাত প্লাবন বৃষ্টি দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিলেন। যদি পাহাড়ে নৌকা বাঁধিয়ে দিয়ে নামালেন নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পয়গম্বর নূহ, লাব্বাইক লাসালাইক ইয়া আল্লাহ, এই পয়গম্বর নূহ, এবার তুমি একটু হাঁড়ি এবং পাতিল বানাও। কি বানাও? আরে একটু জোরে বলেন, কি বানাও? হাঁড়ি বানাও, পাতিল বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, কত হাজার বানাবো ইয়া রব? বানাইতেই থাকো। কত বানাবো? বানাইতেই থাকো। বানানো শুরু করলেন, হাঁড়ি এবং পাতিল বানালেন, রোদেতে শুকালেন, বৃষ্টির পানিতে যাতে না ভিজে ঘরের ভিতরে ঢুকালেন।
টানা শ্রম দিলেন, হাজার 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 হাড়ি পাতিল বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দিয়ে বললেন, এই পয়গম্বর নূহ, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, লাঠি দ্বারা সব হাড়ি পাতিলগুলোকে ভেঙে দাও। নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, তিনি কে? এই তো সবাই বলছে না, তিনি কে? নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতের যে লাঠি আছে, লাঠি দিয়ে সব হাড়ি পাতিলগুলোরে ভাঙো। সব হাড়ি পাতিলগুলোকে নূহ আলাইহিস সালাম ভাঙা শুরু করলেন। ভেঙে শেষ করে দিয়ে বসে আছেন। আল্লাহ বলছেন, পয়গম্বর নূহ, মন খারাপ। কি জন্য মন খারাপ? আল্লাহ, আপনি নিজেই বললেন হাড়ি পাতিল বানাতে এত শ্রম ঘাম দিলাম, এত যত্ন করে বানাইলাম, এত রং চুন কালি মাখালাম, এত সুন্দর করে বানাইলাম, আবার আপনি বললেন হাতের লাঠি দিয়ে ভেঙে ফেলো, আবার ভেঙে দিলাম। কি জন্য বানাতে বললেন, কি জন্য ভাঙতে বললেন, কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তো আসো, এবার সোজা